মুভি তো আমরা বিনোদনের জন্য দেখি, কিন্তু এমন মুভিও দেখানো হয় বা তৈরি হয় যে মুভি না দেখলে জীবনের অনেক সাধারণ শিক্ষাও বাদ পড়ে যাবে। এই মুভিটি তৈরি হয়েছে প্রতিটি দেশে সেনাবাহিনীরা বা সৈনিকেরা তাদের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে কিভাবে দেশের মানুষের রক্ষার জন্য আত্মবলিদান করেন। একজন সৈনিকের জীবন মোটেও কোনো স্বাভাবিক জীবন না। অন্য যে কোনো পেশার তুলনায় এই পেশা সবচেয়ে বেশি মহান ও গুরুত্বপূর্ণ পেশা। এই পেশার সাথে অন্য কোনো পেশার তুলনা করাই ঠিক না। এই সৈনিকেরা বর্ডার যদি দিন রাত পাহারা না দিত, তাহলে ঘরে বসে বা ঘুমিয়ে আমরা ভবিষ্যতের সুখের স্বপ্নই দেখতে পেতাম না। আর একজন সৈনিক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে কি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তাই দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি আব তোমারি হাওয়ালে হোতা সাথিও। মুভি শুরুতেই দেখানো হয় 1971 সালে পাকিস্তানিরা নিরীহ বাঙালিদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। আর ওই সময় হিন্দুস্তানের সেনাবাহিনীরা বা পুরো দেশই বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছে। আর এর জন্যই পাকিস্তান হিন্দুস্তানকে শত্রু হিসেবে জানতো। আমাদের এই গল্পের মূল ক্যারেক্টার অমিতাভ বচ্চনকে দেখি। তার নাম এই মুভিতে অমরজিৎ সিং। তার নেতৃত্বে একটি জাহাজ ভর্তি সৈনিক নিয়ে সমুদ্র পার হচ্ছিল। তখন দূর থেকে পাকিস্তানের একটি জাহাজ সমুদ্রের পানির নিচ থেকে বোমা মারে অমরজিৎ সিং এর জাহাজে। এতে জাহাজে পানি ভরে সকল সৈনিকের বেহাল দশা হয়। তখন অমরজিৎ সিং এর ছেলে ববি দেওয়ান, এই মুভিতে তার নাম থাকে বিক্রমজিৎ সিং, আর বিক্রমজিৎ সিং এর বাবাকে বলে একজন সৈনিকেরও প্রাণ হানি হবে না, আমি কথা দিলাম। তাই সে তার বাবা সহ সকল সৈনিককে আরেকটি জাহাজে তুলে দিয়ে সেই জাহাজেই মৃত্যু হয় বিক্রমজিৎ সিং এর। তার মৃত্যুর আগে বাবাকে বলে তার ছেলেকে যাতে একজন সৈনিক বানায়। অমরজিৎ সিং ও কথা দেয় এমনটাই হবে। এরপর তারা সবাই নিরাপদে অন্য জাহাজে দাঁড়িয়ে বিক্রমজিৎ সিং এর জাহাজ ডুবার দৃশ্য দেখছিল। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি দেশের প্রতি ভালোবাসা কাকে বলে। এরপরই পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করে ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানিদের পরাজিত করে। পাকিস্তানিরা শেষে আত্মসমর্পণ করে। এই মিশনে সফল হওয়ার কারণে অমরজিৎ সিং কে সম্মাননা প্রদান করা হয়। এর সাথে দেখানো হয় বিক্রমজিৎ সিং এর বিধবা স্ত্রী ও সন্তানকে। আর বিক্রমজিৎ সিং এর ছেলের নাম থাকে কুনাল। কুনালও বাবার আদর ছাড়া কিন্তু দাদা ও মায়ের অতি আদরে বড় হতে থাকে। ছোটবেলা থেকেই দেখি কুনালের আর্মি বা সৈনিক হওয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই, কিন্তু দাদা, মা আর মৃত বাবার স্বপ্ন পূরণের জন্যই আর্মিতে জয়েন করে। কিন্তু কুনাল ছোটবেলা থেকেই চিটিং করে বিভিন্ন খেলায় জিততো। কুনালের খুব কাছের দোস্ত ছিল দিলক। আর ডক্টর সাক্ষী তো কুনালকে মনে মনে ভালোই বাসতো, কিন্তু কখনোই কুনালকে বলতে পারতো না। আর কুনাল সাক্ষীকে সবসময় ভালো বন্ধু মনে করত। এই কুনাল দেখতে ছিল ঠিক ওর বাবা বিক্রমজিৎ সিং এর মতো, মানে ডাবল পার্ট। মানে ববি দেওয়ান এখানে বাবা এবং ছেলে দুজনের ভূমিকায় অভিনয় করেছে। তো যাই হোক, কুনাল বন্ধুদের ছেড়ে যখন একটা মেলা দেখতে যায়, সেখানে প্রথম দেখে সোয়াতিকে, যে কিনা এ গল্পের হিরোইন, যাকে ঘিরে গল্পের কাহিনী চলতে থাকবে। প্রথম দেখাতে কুনাল সোয়াতির প্রেমে পড়ে যায়। কিছুক্ষণ পরই সোয়াতির স্টেজে ডান্স পারফর্ম শুরু হয়ে গেলে তখনই আবারও দেখা হয় সোয়াতির সাথে। সোয়াতির মনোমুগ্ধকর নাচে কুনাল তো অবাক হয়ে তাকিয়েই থাকে। নাচ গান শেষে সোয়াতির চাচার সাথে সোয়াতির দেখা হয়। সোয়াতির চাচা কুনালকে দেখে ভাবে এটা তার বন্ধু বিক্রমজিৎ সিং। কুনাল কিছু জিজ্ঞেস করতেই যাবে, তখনই সোয়াতির চাচা কুনালকে তার যৌবন কিভাবে ধরে রেখেছে তা জিজ্ঞাসা করা শুরু করে। কুনালও তাকে উদ্ভট এক টেকনিক বলতে শুরু করে। তাই এই সুযোগেই কুনাল সোয়াতির চাচার কাছ থেকে তার কার্ডও নিয়ে নেয়। তখনই অ্যানাউন্সমেন্ট করা হয় আর্মিদের সকালেই একটি মিশনে জয়েন করতে হবে। তাই নিজের মনের কথা সোয়াতিকে বলার জন্য কুনাল রাতেই সাক্ষীর কাছ থেকে একটি অ্যাপ্লিকেশনে সাইন করিয়ে রাতে তুফানের মধ্যেই রওনা দেয়। সাক্ষী যখন জানতে পারে সোয়াতির সাথে দেখা করার জন্য এই অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে, তাই সাক্ষী সাইন করতে চাইছিল না। কুনালের মন বেশি খারাপ দেখে পরে সাইন করে দেয়। কুনাল নিজের মনের কথা সোয়াতিকে বলার জন্য রওনা দিলে রাস্তায় দেখে সোয়াতির গাড়ি বালুর তলায় চলে গেছে। সোয়াতিকে অনেক কষ্ট করে জ্বালানা দিয়ে বের করে নির্জন একটি ঘরের মধ্যে নিয়ে যায়। তখনই সোয়াতি একটু সুস্থ হলে কুনাল নিজের ভালোবাসার কথা সোয়াতিকে জানায়। তখনই সোয়াতি নিজের জীবনে ঘটে যাওয়া অতীতের কথা কুনালকে বলতে থাকে। তার স্বামী রাজীব কুমারের সাথে প্রথম দেখা এবং তাদের বিয়ের কিছুদিন পর রাজীব কুমারের শেষ চিঠি আসে, সে মারা গেছে। আর সোয়াতিকে আবারও নতুন করে জীবন শুরু করতে বলেছে। সোয়াতির মুখ থেকে সবকিছু শোনার পর সোয়াতিকে বাড়ি পৌঁছে দেয় আর তাকে একটি চিঠিও লিখে যে এতে
সোয়াতিকে আপন করে নিতে তার কোনো সমস্যা নেই। সোয়াতির যদি কুনালকে ভালো লাগে, তার সাথে যদি জীবন শুরু করতে চায়, তাহলে কাল যাতে তার সাথে দেখা করতে ট্রেন স্টেশনে চলে আসে, কারণ কুনাল একটি মিশনের জন্য যাচ্ছে। আর সে যদি আসে তাহলে কুনাল বুঝতে পারবে যে সোয়াতি তার প্রস্তাবে রাজি আছে। কুনালের এ মহানুভবতা দেখে তার সকল বন্ধুরা কুনালের প্রশংসা করা শুরু করে। কুনালও অধীর আগ্রহে সোয়াতির জন্য অপেক্ষা করতে থাকে। ওদের ট্রেন যখনই ছেড়ে দেয় তখনই সোয়াতিকে ট্রেন স্টেশনে আসতে দেখে কুনাল খুবই খুশি হয়ে যায় আর সোয়াতিকে কথা দেয় এই মিশন শেষে তারা বিয়ে করে নতুন জীবন শুরু করবে। সোয়াতিও হাসি মুখে কুনালকে বিদায় দেয়। কুনালের ট্রেন যাওয়ার পরই স্টেশনে আমরা রাজীব কুমারকে দেখি। সে ফিরে এসেছে আর সোয়াতিকে স্টেশনে দেখে ভাবে সোয়াতি তাকে রিসিভ করার জন্যই এসেছে, কিন্তু সোয়াতি তো রাজীবকে দেখে অবাক হয়ে যায়। এরপর সোয়াতিকে ধুমধাম করে রাজীবের বাড়িতে পাঠানো হয়। সোয়াতি যখন সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজীবের গাড়িতে করে যাচ্ছিল, তখন সোয়াতির ভাই এসে সোয়াতির কবিতার বইগুলো দেয় হাতে করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওই বইয়ের মধ্যে কুনালের চিঠিটি ছিল। চিঠিটা সামনে পড়ে গেলে সোয়াতি রাজীবের চোখের আড়াল করার জন্য জামার ভিতরে রেখে দিলে রাজীবের সন্দেহ হয়। সোয়াতিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সোয়াতি রাজীবের কাছে মিথ্যা কথা বলে। এতে রাজীব খুবই মনে কষ্ট পায় এবং বুঝতে পারে সে না থাকার সময় সোয়াতির কারো সাথে রিলেশন হয়েছে। তখনই দেখানো হয় রাজীব কিভাবে নিশ্চিত মরণের হাত থেকে বেঁচে ফিরে, আর সেখানে কাটানো প্রতিটি কষ্টের ও নির্যাতনের মুহূর্ত দেখানো হয়। সেখানের জেলের প্রধান সিকান্দার টর্চার করার জন্য কোনো কিছুই বাদ রাখেনি। একসময় রাজীবের মনোবল দেখে জেলে সিকান্দার খান তার সাথে ফাইট করার প্রস্তাব দেয় এবং শর্তও দেয় যে সে যদি ফাইটে তার সাথে লড়াই করে জিততে পারে তবে সে সহ সকল বন্দীকে মুক্ত করে দিবে। সিকান্দারের ধারণা ছিল এত বছর বন্দী ও যে পরিমাণ টর্চার সে করেছে রাজীবকে খুব সহজেই হারিয়ে দিবে। জেলের ভিতরেই তাদের দুজনের ফাইট হয়। রাজীব কুমার তাকে হারিয়ে দেয়, কিন্তু সিকান্দার তার কথা রাখে না। সে কাউকে মুক্ত করে না। সে কথা দেওয়ার পরও কথা না রাখায় তার অ্যাসিস্ট্যান্ট সুবেদার রাজীব সহ আরো কয়েকজনকে জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। আর এভাবেই সুবেদার এর জন্যই রাজীব নতুন জীবন পেল ও সহিতার কাছে আসতে পারলো। রাজীব তার জীবনে অতীতে ঘটে যাওয়া কথা ও সহিতার কাছে লেখা অনেকগুলো চিঠি দেখায়। তাদের বাসর ঘরে যখন সহিতা ঘুমিয়ে পড়ে তখন রাজীব উঠে সহিতার কাছে দেওয়া কুনালের চিঠিটা দেখে ফেলে। এতে রাজীব খুবই মনে কষ্ট পায়। সহিতা এই কথা তার কাছ থেকে লুকানোর জন্য সকালেই খবরের কাগজে কুনাল যে মিশনে গিয়েছিল তার খবর প্রকাশিত হয়। এই পুরো মিশনেই বিজয়ের ক্রেডিট দেওয়া হয় কুনালকে। এদিকে ঘুমের মধ্যেও তার বন্ধু দিলকের স্যাক্রিফাইসের কথা মনে পড়তে থাকে। ও কি করুণ ভাবে তার প্রিয় বন্ধুর মৃত্যু হলো। যে বন্ধু যা কিছুই জিতত কুনাল তাকে ঠকিয়ে তার ক্রেডিট নিয়ে নিত। পরের দিন সকালে এক অ্যাওয়ার্ড ফাংশনের আয়োজন করা হয় ও কুনালকে সেনা মেডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়, কিন্তু কুনাল এই অ্যাওয়ার্ড নেওয়ার সময় বারবার তার বন্ধু দিলকের কথাই মনে পড়তে থাকে। আসলে এই অ্যাওয়ার্ডের প্রকৃত হকদার দিলক। দিলকের মেয়ে যখন সেনা অ্যাওয়ার্ডের কথা কুনালকে জিজ্ঞাসা করে তখন কুনাল অ্যাওয়ার্ডটি দিলকের মেয়েকে দিয়ে দেয় আর বলে যে তোমার বাবা ছিল এক বড় যোদ্ধা, তোমার বাবার কাছে আমি তো কিছুই না। এ কথাগুলো যখন বলছিল কুনালের মা সাক্ষী ও কুনালের কয়েকজন বন্ধু কুনালের দিকে তাকিয়ে থাকে। পরে কুনাল বাড়ি ফিরে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। তার মা তো এসব কথা শুনে অবাক হয়ে যায় আর বলে এসব কথা সে আগে কেন জানেনি। তখন কুনাল তার দাদার সম্মানের কথা চিন্তা করে এ কাজ করেছে বলে জানালে দাদা উপর তলা থেকে মা ছেলে সকল কথাই শুনে ফেলে। এতে অমরজিৎ সিং এর মনোবল একদমই ভেঙে যায়। সে কুনালকে বলে তার এই অপরাধ সে স্বীকার করে নিয়ে যাতে অ্যাপ্লিকেশন জমা দেয়, কিন্তু এতে করে কুনালকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হবে। কুনাল কিছুতেই এই কাজ করতে রাজি হচ্ছিল না, তাই কুনালের মা তার ছেলে বিক্রমজিৎ সিং এর দোহাই দিয়ে রাজি করায়। কিন্তু পরক্ষণেই অমরজিৎ সিং নিজেই রিজাইন দিয়ে একটি চিঠি জমা দেয় তার ঊর্ধ্বতনের কাছে। কিন্তু এই সময়ে বিভিন্ন জায়গায় আত্মঘাতীর পরিমাণ বেড়ে গেছে, তাই সে আর অমরজিৎ সিং এর অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে না ও চলমান পরিস্থিতি যাতে সাথে থেকে ঠিক করার কৌশল বের করে। অমরজিৎ সিংও বুঝতে পারে এ সময় কাজ করতে হবে। তখনই আমির হামজার ফোন আসে। সে ভগবান অমরনাথ সিং যাত্রার মধ্যেই টেরোরিস্ট আক্রমণ করার প্ল্যানিং করতে থাকে আর ধর্মীয় কাজে যাতে কোনো প্রাণহানি না ঘটে এর জন্য রাজীবের টিম ও কুনাল সহ এই মিশনে যায়। কিন্তু সেখানে গিয়ে কুনাল দেখে দিলককে যে মেরেছে তাকে দেখে কুনাল তখনই অতর্কিত আক্রমণ করে তিলকের হত্যাকারীকে মেরে ফেলে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার কমান্ড না
মেনে এ ধরনের কাজ করায় মিডিয়া সহ সবার সামনে আবারও অমরজিৎ সিং অপমানিত হয়। এক নজর কুণালের দিকে তাকায়। এই দৃশ্য রাজীবও দেখে। রাত হলেই রাজীব কুণালের সাথে দেখা করে তাকে তার বাড়িতে নিয়ে যায়। সোয়াতির সাথে কুণালের দেখা করায়। সোয়াতি ও কুণাল দুজনকে দেখে তো অবাক হয়ে যায়। রাজীব সহিতাকে ছেড়ে দেয় কুণালের সাথে যাতে জীবন কাটায়, কিন্তু সহিতা কুণালকে বলে যে তার জীবনে রাজীব ফিরে এসেছে। তখন কুণালও বুঝতে পারে। কুণাল সহিতাকে রাজীবের সাথে সুখে থাকতে বলে। রাজীব সহিতাকে ছেড়ে যখন চলে যাচ্ছিল তখন সহিতা রাজীবকে আটকায় এবং সে যে কুণালের কথা তার কাছ থেকে গোপন রেখেছে এর জন্য ক্ষমাও চায়। রাজীব সহিতাকে ক্ষমা করে দেয়। এদের দুজনের মিল দেখানো হয়। আর কুণাল এসে সাক্ষীকে বলে, তুমি সবকিছু জানার পরও আমার মন খারাপ হবে বলে সত্যিটা জানাওনি। সাক্ষী শুধু কুণালের দিকে তাকিয়ে থাকে আর বলে, দাদাজি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। কুণাল দাদাজির কাছে গেলে সে বলে যে তুমি নিয়ম মেনে কাজ না করায় অনেক টেরোরিস্ট পালিয়ে গেছে, তুমি রিজাইন করো। তোমার মতো সৈনিকের কোনো দরকার নেই, তুমি যে কাজ করতে চাও তাই করো। কিন্তু কুণাল কিছুতেই সৈনিকের চাকরি ছাড়তে রাজি হয় না। তাই দাদাজি কুণালের পায়ে গুলি করে যাতে কুণাল তীর্থযাত্রার যে মিশন আছে তাতে অংশ না নিতে পারে। সাক্ষী এসে দেখে কুণালের পায়ে গুলি লেগেছে। হসপিটালে নিতে চাইলে কুণাল রাজি হয় না, তাই সাক্ষী কুণালের চিকিৎসা করে। এরপরই পাকিস্তানের সাথে শান্তি চুক্তির জন্য সিকান্দার খান ও আশফাক খানের সাথে মিটিং এর আয়োজন করা হয়, তারা যাতে অমরনাথ সিং এর তীর্থযাত্রায় কোন রকম ঝামেলা না করে। কিন্তু তারা সবাই মিলে মিটিং করে ও সিকান্দার খান টাকার প্রস্তাব নিয়ে অমরজিৎ সিং কে দেয়। কিন্তু অমরজিৎ সিং তার প্রস্তাব খুব খারাপ ভাবে মানে সিকান্দার খান এ প্রস্তাব দেওয়ার কারণে রাজীবকে বলে গ্রেপ্তার করে নিতে। এরপরই বিভিন্ন নিয়ম কানুন ও পূজার মাধ্যমে অমরনাথ এর তীর্থযাত্রা সবাই একত্র হয়ে শুরু করে। এখানে দেখি যে এ যাত্রায় যাতে কারো কোনো ক্ষতি না হয় এর জন্য সৈনিকেরা সব রকম নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। আর টেরোরিস্টরা সাধারণ মানুষকে হত্যা করার জন্য এক বোমা ব্লাস্টের আয়োজন করে রেখেছে। রোহিত ক্যাপ্টেন কুণালকে খবর দেয় যে ঘোড়ার মাধ্যমে এই ব্লাস্ট করা হবে। তখনই কুণাল অসুস্থ শরীর নিয়ে এই মিশনে এসে আবারও জয়েন করে ও বোমা বহন করা ঘোড়াকে শনাক্ত করে। আর 155 নাম্বার ঘোড়াটি একটি বাচ্চাকে দিয়ে সাধারণ জনগণের ভিতরে পাঠিয়ে দেয় ও সিকান্দার খান বোমা ব্লাস্ট হওয়ার জন্য বারবার রিমোটে চাপ দেয়, কিন্তু একটি ব্যাটারি মাটিতে পড়ে যাওয়ায় রিমোটটি কাজ করছিল না। পরে সিকান্দার খান ব্যাটারিটি কুড়িয়ে নিয়ে রিমোটে লাগিয়ে চাপ দিলে ব্লাস্ট হয়। কিন্তু জনগণের ভিতরে যাতে ব্লাস্ট না হয় এর জন্য কুণাল কৌশলে বোমাটি পাহাড়ের খালি জায়গায় ছুড়ে মারে আর বোমাটি ব্লাস্ট করে। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যেই গোলাগুলি আর মারামারি লেগে যায়। রাজীব ও টেরোরিস্ট আমির হামজাকে ত্রিশূল দিয়ে হত্যা করে আর বিভিন্ন চড়াই উতরাই পার করে পাকিস্তান আর হিন্দুস্তানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। আর এভাবে মুভির গল্পটি শেষ হয়। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।